তাহলে নিশা আর ঈশা, পুই পুই আর চুই চুই, মানে রুক্মিণীর ডবল রোলের কথা বলছি আর কি। হ্যালো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। বুমেরাঙে কিন্তু রুক্মিণীর একটা স্পেশাল রোল রয়েছে এবং টোটাল দুখানা রোল রয়েছে। আমি আপনাদের টিজার রিভিউতে বলেছিলাম, অনেকের হয়তো বিশ্বাস হয়েছিল, অনেকের হয়নি। কিন্তু মজার কথা হচ্ছে রুক্মিণীর যে ডবল রোল রয়েছে এটা কিন্তু টিজার দেখেই ক্লিয়ার ছিল, কারণ একটা ছিল মানুষের ক্যারেক্টার, একটা ছিল হিউম্যানয়েডের ক্যারেক্টার। এবার কথা হচ্ছে যে জিৎ ফিল্মসের তরফ থেকে সমস্ত ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা হচ্ছে। প্রথমে সমর সেন অর্থাৎ জিতের ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন করা হয়েছে, এখন কিন্তু রুক্মিণীর ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন করা হলো, তার দুটো স্টেপে করা হয়েছে। প্রথমে করা হয়েছে যে ঈশা যে ক্যারেক্টারটা জিতের প্রেমিকার রোল মানে প্লে করছে, সে রুক্মিণী মৈত্র অর্থাৎ হিউম্যান মানুষ যে রোলটা প্লে করছে, সেখানে সে তার বাবাকে ভালোবাসে, সে সমর সেনকে ভালোবাসে, সে কাজে প্রচন্ড আগ্রহী, এরকম টাইপের একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তার কয়েকদিনের মধ্যেই আবার কিন্তু আরেকটা রোলকে তার করা হয়েছে, ইন্ট্রোডাকশন করা হয়েছে, সেটা হচ্ছে নিশাকে। তা হচ্ছে যে রোবটটা হিউম্যানয়েডটা যার জিৎ তৈরি করেছে বিজ্ঞানী সমর সেন, যে রোবটটা কিন্তু মানে ওপর দিয়ে হাঁটাচলাও করছে, ভুলভাল কথাও বলছে, মানে জিতের যে নতুন আবিষ্কার তাকে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে। তো এর ব্যাপার হচ্ছে সে কিন্তু সমর সেনের আবিষ্কার এবং একটা অদ্ভুত টাইপের আবিষ্কার, এবং তার বিভিন্ন রকমের সে আওয়াজ করে, খ্যাট 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 করে এবং পুই পুই করে, এরকম ব্যাপারটা রয়েছে। সুতরাং দুটোই কিন্তু আলাদা রকমের ক্যারেক্টার, একটা সিরিয়াস ক্যারেক্টার যেটা রুক্মিণী মৈত্র অ্যাজ এ জিতের গার্লফ্রেন্ড বা সমর সেনের গার্লফ্রেন্ড, আরেকটা হচ্ছে রোবট যেটা নিশার ক্যারেক্টার, সেটা কিন্তু একদম মজার ক্যারেক্টার। সে কিন্তু বিভিন্নভাবে আস্তে আস্তে সমস্যা ক্রিয়েট করবে সমর সেনের জীবনে, এবং সেটাই কিন্তু বুমেরাং হয়ে সমর সেনের কাছে আসবে। এবং কিভাবে সমর সেন এটা সলভ করতে পারবে বা আদৌ পারবে না, বা বুমেরাং হয়েই তার 12টা বাজিয়ে দেবে এই রোবটটা, সেটা নিয়ে এই গল্প। সুতরাং রুক্মিণীর দুটো ক্যারেক্টার রয়েছে, দুটোই বেশ ইন্টারেস্টিং, তবে প্রচন্ড টাফ ব্যাপার কিন্তু দুটো ক্যারেক্টার প্লে করা এবং আলাদা আলাদাভাবে প্লে করা, সেটা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার হতে চলেছে। দেখা যাক কিরকম প্লে করে। আপনাদের কি মনে হয় ব্যাপারটা নিয়ে সেটা অবশ্যই জানাবেন। দুটো ক্যারেক্টার দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।